ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসসহ 10টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। রোববার সকাল 8টা থেকে 8:30টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা ফরহাদ একটি বাসের চালক ছিলেন। হাসারা হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক সগির মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকার কিছু দূরে এই দুর্ঘটনা ঘটে। যানবাহনগুলো ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল। জানা গেছে, ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল 7:30টার দিকে একটি বাসকে ধাক্কা দেয় আরেকটি বাস। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপ ভ্যান একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে আরও কয়েকজন আহত হয়। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘন কুয়াশায় মাত্রাতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।